আমেরিকার প্রেসিডেন্টকে তিনি দুটো সহজ সরল সত্য কথাও শুনিয়ে আসতে পারলেন না। তিনি তো আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রীর কাছে মানে ইন্দিরা গান্ধীর কাছে শিখে নিতে পারতেন কি বলতে হবে। কি বলেছিলেন ইন্দিরা? Do you think people are going to sit aside and watch their women raped in front of them and say that no, we are going to quieten the situation? That's not quietness. That is the worst possible type of war, is the worst possible type of violence. নমস্কার, গৌতম বন্দ্যোপাধ্যায় বলছি, আর আপনারা দেখছেন গৌতম ব্যানার্জি অফিসিয়াল। যারা আমার চ্যানেল দেখছেন এতদিন ধরে, তারা অনেকেই অনেক কিছু লিখছেন, আমিও অনেককে উত্তর দিয়ে থাকি, আপনারা দেখেছেন হয়তো। এবং বিভিন্ন প্রসঙ্গে আমি কথা বলে থাকি, মূলত রাজনৈতিক এবং সামাজিক বা কোনো সময় অন্যান্য প্রসঙ্গেও বলে থাকি। একটা কথা শুধু আপনাদের আমি জানিয়ে রাখতে চাই, মনের কথা। আমি দীর্ঘদিন সাংবাদিকতায় থেকেছি, বিভিন্ন জায়গায় থেকেছি, সবচেয়ে বড় কাগজে বাংলায় যেমন থেকেছি, একসময় অত্যন্ত ভালো নামকরা টেলিভিশনের পর্দাতেও আমি ছিলাম, সেখানেও করেছি এবং চেষ্টা করেছি যতটা সম্ভব নিজের নিরপেক্ষতা বজায় রাখার এবং যারা সরকারে আছে তাদের দোষ ত্রুটি বের করে বলার কথা চেষ্টা করেছি। যাই হোক, আপনারা যারা দেখছেন তারা যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন আমি খুব খুশি হব। আর আপনারা দয়া করে ওই যে নোটিফিকেশন যে আইকনটা আছে সেটা একটু অন করে দেবেন, শেয়ার করতে ভুলবেন না। হ্যাঁ, আজকে যে ভারতবর্ষের অবস্থা দেখতে পাচ্ছি আমরা, তাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর কাছে আমাদের অনেকগুলো প্রশ্ন জমে যাচ্ছে। তা আমি অনেকগুলোর কথা আমি বলবো না, বিরোধীরা আবার অনেক কিছু এমন কথা জানতে চাইবেন যা জানতে আমি খুব একটা ইচ্ছুক নই। যেমন ছাতির সাইজ কত হয়েছে, আই এম নট এট অল ইন্টারেস্টেড টু নো। কিন্তু আমি যেটা জানতে চাইছি আমাদের মহামহিম প্রধানমন্ত্রীর কাছে, যে তার মনের কথাটা কি। দেখুন, তিনি যুদ্ধ করবেন কিনা, সংঘর্ষ বিরোধী করবেন কিনা, এই সমস্ত কিন্তু তার সরকারের বিষয় এবং আপৎকালীন পরিস্থিতিতে গণতান্ত্রিক রাষ্ট্রে প্রতিটি নাগরিকের সেটাই মেনে চলা উচিত, মানে যেটা সরকার মনে করছে ঠিক। এবং বিরোধীরা পর্যন্ত এক বাক্যে সেটাই বলেছে। কিন্তু আরেকটা জিনিস কিন্তু বাদ পড়ে গেল, যে মোদী সাহেব আরেকটা কথা তো শুনতে চেয়েছিল দেশের জনতা, সেটা হলো আমাদের প্রধানমন্ত্রীর মনের কথা। তিনি আমাদের তা শোনাননি। এমনকি গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচিত বিরোধী প্রতিনিধিদের সামনেও তিনি মুখ খুলে মনের কথা শোনাননি। কি করে শোনাবেন? তিনি তো সেখানে উপস্থিতই ছিলেন না। তিনি কখনো চলে গেলেন বিহারের নির্বাচনে, কখনো চলে গেলেন অন্যত্র অনেক বেশি বড় কাজে। নিশ্চয় অনেক বড় কাজ হবে, না হলে দেশের যেখানে যুদ্ধকালীন পরিস্থিতি, সেখানে বিরোধীদের সঙ্গে নিয়ে সারা দেশকে তিনি জানাতেন তিনি কি করতে চলেছেন বা কি হতে চলেছে। তিনি নিয়মিত মন কি বাত শোনালেও মনের আসল কথাটি তিনি শোনালেন না। কার কাছে শুনলাম আমরা মনের কথাটি? তার মনের কথাটি কে শোনালেন? আমাদের কি দুর্ভাগ্য, আমাদের শোনালেন ট্রাম্প সাহেব। আমরা আমেরিকার প্রেসিডেন্টের বয়ান থেকে জানতে পারলাম তিনি খুব খুশি হয়েছেন। জানতে পারলাম তার খুশির কারণ। তিনি কি জানালেন? তিনি টুইট করলেন, মানে ওই এক্স যাকে বলি, তারই ফ্রেন্ড সেই মাস্কের এক্সে তিনি জানালেন, আফটার a long night of talks mediated by the United States, I am pleased to announce that India and Pakistan have agreed to full and final immediate ceasefire. Congratulations to both countries on using common sense and great intelligence. Thank you for your attention to this matter. বাংলায় তর্জমা করলে কি দাঁড়াচ্ছে? সেটা দাঁড়াচ্ছে এরকম, শুনুন। মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাতভর দীর্ঘ আলোচনার পর আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে ভারত এবং পাকিস্তান তাৎক্ষণিক এবং সম্পূর্ণ সংঘর্ষ বিরতিতে সম্মতি জানিয়েছে। দুটি দেশ তাদের সাধারণ বুদ্ধি এবং প্রজ্ঞা ব্যবহার করে এই সিদ্ধান্তে আসার জন্য তাদের ধন্যবাদ জানাচ্ছি। এই বিষয়ে আপনাদের মনোযোগ দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ। ও
মোদি দুটো দেশের প্রজ্ঞা এবং সাধারণ বুদ্ধিকে এক তুলাদণ্ডে মেপে দিলেন। এটা কি আমরা চেয়েছিলাম না ভেবেছিলাম? না, এটা দেশবাসী শুনতে চায়নি, তা আবার ট্রাম্প সাহেবের কাছ থেকে। মোদিও বললেন না, মোদি বললেন না, বললেন ট্রাম্প। এই মোদিজি আগে কি বলেছিলেন? পাকিস্তানকে ওদের ভাষায় জবাব দিতে হবে। ওদের ভাষায় মানে কিরকম? মানে ওরা জঙ্গি পাঠালে আমরা ওদের দেখিয়ে দেবো আমরা কি করতে পারি, ওদের মুখোশ খুলে দেবো, ওদের শেষ করে দেবো। মুম্বাই কাণ্ডের বিস্ফোরণের পর, মানে যে বিস্ফোরণ ঘটেছিল, পাকিস্তানি জঙ্গিরা যেখানে ইনভলভ ছিল, তখন মোদি কি বলেছিলেন? যে জবাব দিতে হবে একদম তেড়ে ফুড়ে, প্রেমপত্র দিলে হবে না। এটা কি হচ্ছে? কি দেশের মন্ত্রী গিয়ে ও বাবা বলে কান্নাকাটি করছেন? আপনারা নিজেরাই শুনুন না। घटना के समय आप इंचार्ज होते तो क्या कर सकते? पाकिस्तान को उसी की भाषा में जवाब देना चाहिए कि लव लेटर लिखना बंद करना चाहिए। इंटरनेशनल प्रेशर पैदा करने की ताकत आज हिंदुस्तान में, पूरी दुनिया पे प्रेशर हम पैदा कर सकते हैं। पाकिस्तान हमको मार के चला गया, पाकिस्तान ने हम पर हमला बोल दिया मुंबई में, और हमारे मंत्री जी अमेरिका गए और रोने लगे, ओबामा ओबामा ये हमको मार के चला गया, बचाओ बचाओ। ये कोई तरीका होता है क्या? पड़ोसी मार के चला जाओ और अमेरिका जाते हो? अरे पाकिस्तान जाओ ना। क्या तरीका होता है? पाकिस्तान जो भाषा में समझे समझाना चाहिए। এই মোদি সাহেব এই কথা বলেছিলেন, কিন্তু কি করলেন? আমাদের দেশের হর্তা কর্তা বিধাতা নিজে রইলেন আড়ালে, আর সমস্ত ঘটনা হঠাৎ হয়ে গেল, কেউ জানে না। চূড়ান্ত যুদ্ধের দিকে চলছে ভারত। ভারত কি পাকিস্তানকে শেষ করে দেবে? গদি মিডিয়া চিৎকার করছে, রাওয়ালপিন্ডি শেষ, আর কিছু বাকি নেই পাকিস্তানে। ইন্দিরা গান্ধীর চোখ, তিনি কি করলেন? পাঠিয়ে দিলেন বিদেশ সচিব বিক্রম মিস্ত্রিকে। সেই বেচারা আমলাকে সবার সামনে এসে ঢোক গিলে বলতে হলো সংঘর্ষ বিরতি হয়ে গিয়েছে। এদিকে তার বলার আগেই সকলে জেনে গিয়েছেন ভারত পাকিস্তানের সঙ্গে বৈঠকে বসেছে ট্রাম্প সাহেবের সৌজন্যে। প্রধানমন্ত্রী মোদিজি বলেছিলেন পাকিস্তানের সঙ্গে ভারত কোনোদিন বসবে না। ট্রাম্প সাহেব গুলিয়ে দিয়েছেন সবকিছু, আগেই জানিয়ে দিয়েছেন বসেছে। বিক্রম জানালেন সংঘর্ষ বিরতি হয়ে গিয়েছে, কিন্তু জানাতে পারলেন না এই যে 100 জঙ্গি মারা গিয়েছে বলে আমাদের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, সেই 100 জঙ্গির মধ্যে অন্তত 20টা জঙ্গির নাম ধাম না। এও জানাতে পারলেন না যে পেহেলগাঁও থেকে যে জঙ্গিগুলো পালিয়ে গেল তাদের একজনও ধরা পড়েছে কিনা, বা তাদের নিকেশ করা হয়েছে কিনা। আর অন্যদিকে মোদীর সরকারকে বুড়ো আঙুল দেখিয়ে পাকিস্তান ফের ভারতে গোলাগুলি চালালো। তবে কিনা চোরা না শোনে ধর্মের কাহিনী। এই দেশটায় যারা ধর্মের নামে অধর্মের চাষ করতে চাইছে, সেই অন্ধ ভক্তের দল হুজুকে মেতে শুরু করলো কি? বিক্রম মিস্ত্রিকে গাল পাড়তে শুরু করলো। মোদিজি প্রণম্য, অতএব যত দোষ বিক্রম মিস্ত্রি। মস্তিষ্কে যদি গোময় বেশি জমে যায় না, তাহলে এই ধরনের মস্তিষ্ক বিকৃতি হয়। এই বিক্রম মিস্ত্রি, তার কন্যা, এমনকি সমগ্র পরিবারের বিরুদ্ধে কুৎসিত ভাষায় আক্রমণ করা হলো। পর পর পড়া যাবে না এমন ভাষায়, এত কুৎসিত ভাষায় তাকে আক্রমণ করা হলো যে তিনি নিজের এক্স অ্যাকাউন্ট প্রাইভেট করে দিতে বাধ্য হলেন। তার প্রথম পাঠে থাকবে অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে? প্রলয় বন্ধ থাকছে না। মহামহিম প্রধানমন্ত্রী দেখছেন না জম্মু কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল কিভাবে বলছেন প্রধানমন্ত্রী অত্যন্ত ভীতু মানুষ। দেখছেন না সতপাল মালিক কিরকম ভাবে ভিঁকছেন, ভীতু মানুষ বলে প্রধানমন্ত্রী। कुछ नहीं करेंगे ना, कुछ नहीं करेंगे। मतलब आप कह रहे हैं ये दिखावा है? कुछ नहीं करेंगे ये। तो मतलब ये मुल्क को डरा रहे हैं, दुनिया को डराने की कोशिश कर रहे हैं। बेसिकली ये खुद बहुत डरपोक आदमी है। ऐसे मौकों पे जो देश की लीडरशिप होती है उसके गुर्दे पे बहुत डिपेंड करता है। इनमें खुद गुर्दा नहीं है, ये वॉर को भी सस्टेन नहीं कर सकते, ना शुरू कर सकते हैं। কেন বলছেন? কারণ আমেরিকার প্রেসিডেন্টকে তিনি দুটো সহজ সরল সত্য
তো কথাও শুনিয়ে আসতে পারলেন না। তিনি তো আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রীর কাছে, মানে ইন্দিরা গান্ধীর কাছে শিখে নিতে পারতেন কি বলতে হবে। কি বলেছিলেন ইন্দিরা? Do you think people are going to sit aside and watch their women raped in front of them and say that, no, we are going to quieten the situation? That's not quietness. That is the worst possible type of war, is the worst possible type of violence. শুনলেন কেন বলেছিলেন? কারণ তখন এমনই চলছে দেশের অবস্থা পূর্ব পাকিস্তানে। পূর্ব পাকিস্তানের বাঙালি নারীদের উপর চরম লাঞ্ছনা চলছে। তিনি যে এটা সহ্য করবেন না তা নিয়ে বলতে এক মুহূর্ত দ্বিধা করেননি। মহিলাদের ধর্ষণ করা হবে আর সবাই দেখতে থাকবে বসে বসে, ওটা ইন্দিরা গান্ধীর দ্বারা হতো না। রাহুল গান্ধী সংসদে এই কথাটা কিন্তু মনে করিয়েছিলেন প্রধানমন্ত্রীকে, যে ইন্দিরা গান্ধী মায়েও ছিলেন না, ডায়েও ছিলেন না, সোজা চলতেন। So I'm wondering, somebody once asked Indira Gandhi ji, in the matter of foreign policy, do you lean left or do you lean right? And Indira Gandhi ji answered, I don't lean left or right, I stand straight. I'm Indian and I stand straight. And the BJP and the RSS have a different philosophy. When asked, do you lean left or do you lean right? They say, no, we bow our head right in front of every foreigner that comes in front of us. Sir, this is something that is in their culture, it is in their history, we know that. প্রধানমন্ত্রী মনের কথাটি ঠিক বলেননি ঠিকই, কিন্তু মনের কথাটি রবে কি গোপনে? থাকলো না। তিনি পুতিনেও আছেন, ট্রাম্পেও আছেন, রাশিয়াতেও আছেন, আমেরিকাতেও আছেন, মায়েও আছেন, ডাইনেও আছেন। কিন্তু আমাদের এই পবিত্র দেশটা কোথায় থাকলো? এই উত্তরটা তো এবার তাকে দিতে হবে নাকি? আমেরিকার প্রেসিডেন্টের কৃপায়, মানে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাহেবের কৃপায় পাকিস্তান IMF থেকে $1 বিলিয়ন ঋণ পেয়ে গেল। এই IMF এর উপরে প্রচন্ড কারিকুরি আছে আমেরিকা, কারণ তাদের সবচেয়ে বেশি স্টেক সেখানে। তারা যা বলবে IMF মোটামুটি তাই শোনে, আমেরিকার কথাই শোনে। অনেকে মনে করছেন এতে বোধহয় ওই পাকিস্তানের সেনাপ্রধান মুনির বা শাহবাজ সরকার আর কি অস্ত্র কিনবে। আমি সেটা মনে করি না। আমি মনে করি ঋণের জালে পাকিস্তান জড়িয়ে গেলে সবচেয়ে খুশি হবেন ট্রাম্প সাহেব। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে কি বলেছিলেন মনে আছে আপনাদের? অনেক টাকা দিয়েছে যুদ্ধে তোমাদের আমেরিকা, এবার ফিরাও তারে। অনেক সম্পদ আছে মাটির তলায়, সব দাও রাজাকে, রাজা যা বলছে তাই করো। বাঁচান বাঁচি, মারেন মরি, ধন্য হরি ধন্য হরি। ট্রাম্প সাহেবকে স্মরণ করে এক গন্ডস জল পান করে নিন, আপনি শুদ্ধ হয়ে যাবেন। যশ মরেত পুণ্ডরীকাক্ষং সবাহ্য অভ্যন্তরং সচিব। পুণ্ডরীকাক্ষ নেই তো কি হয়েছে? ট্রাম্প সাহেব তো আছেন। তবে হ্যাঁ, যখন পুজোয় বসবেন মোদি সাহেব আর কি, তখন আর কেউ সামনে থাকলে হবে না। আর বিরোধীদের তো সামনে থাকতে দেওয়াই চলবে না। আর বিরোধীরা যদি থাকেন সেখানে, তাহলে তিনি নিজে থাকবেন না। সেই বিরোধীরা সংসদে চেপে ধরতে চাইছে মোদী সরকারকে। তখন হয়তো বিশেষ কাজে মোদিজি ট্রাম্প সাহেবকে ফোন ধরে একটা নালিশ ঠুকে দিতে পারেন। তিনি পারেন না এমন কোনো কাজ নেই। আদানি সাহেবকে বাঁচালে তিনি আমাদের এই সরকারকে বাঁচাতে পারবেন না, তা কি হয়? ভালো থাকবেন সকলে, আর আগামী দিনের দিকে লক্ষ্য রাখুন। অন্ধ ভক্তরা ছাড়বে না আপনাদের, আমাকে তো নয়। তবুও যতদিন পারি ততদিন বলে যাই, তারপরে দেখা যাবে। ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের এপিসোডে। নমস্কার।